আসামের এক ছোট্ট গ্রামে জন্ম নেয় নাসির। ছোটবেলায় সে ছিল একদম সাধারণ ছেলে, চুপচাপ নিজের মতো থাকত। কিন্তু একদিন হঠাৎ করেই সে চলে গেল মুম্বাই। গ্রামের কেউ জানত না সেখানে সে কি করত, কিভাবে থাকত। সময় কেটে গেল, আর নাসির যেন হারিয়ে গেল সবার স্মৃতি থেকে। অনেক বছর পর একদিন হঠাৎ করেই নাসির ফিরে এলো গ্রামে। কিন্তু সে আর আগের সেই নাসের নেই। সে এখন অন্য রকম, অদ্ভুত রকম আত্মবিশ্বাসী। গ্রামের মাঠে দাঁড়িয়ে হঠাৎ হঠাৎ ফ্লিপ মারতে শুরু করলো, উল্টোপাল্টা লাফালাফি করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। নাসের গলা উঁচু করে বলতে লাগলো, আমি কিন্তু অনেক ট্যালেন্টেড, তোমরা কেউ বোঝো না। তারপর যাকেই সামনে পায় তার সামনে শুরু করে দেয় বাঁদরের মতো ফালাফালি। কখনো উল্টে যাচ্ছে, কখনো অদ্ভুত মুখভঙ্গি করছে। মানুষজন হাসতে লাগলো, কেউ সিরিয়াসলি নিল না। কিন্তু নাসের থামল না। সে মোবাইল বের করে ভিডিও বানাতে শুরু করলো। ফেসবুকে অদ্ভুত মুখ বানিয়ে বলতো, এই ভিডিওটা লাইক দাও, আমাকে প্রমোট করো। প্রথমে সবাই মজা করে দেখত, তারপর ধীরে ধীরে তার ভিডিও ভাইরাল হতে শুরু করলো। মানুষ তার ভিডিও দেখে হাসতো, শেয়ার করত। নাসির হয়ে গেল একটা বড় ফেসবুক পেজের মালিক। কিন্তু একটা জিনিস বদলালো না, মানুষ এখনো তাকে দেখে হাসে। তার ট্যালেন্টের জন্য না, তার অদ্ভুত আচরণের জন্য। নাসিরের ভেতরে সত্যিই একটা ট্যালেন্ট ছিল, ফ্লিপ, শরীরের কন্ট্রোল সবই ছিল। কিন্তু সে কখনো সেটাকে ঠিকভাবে কাজে লাগাতে পারল না। একদিন গ্রামের এক বয়স্ক লোক তাকে বলল, নাসির, তুই চাইলে বড় কিছু হতে পারতি, কিন্তু তুই নিজেকে মজার পাত্র বানাইছুস। নাসির তখন চুপ করে রইল। হয়তো প্রথমবারের মতো সে বুঝল, ভাইরাল হওয়া আর সত্যিকারের সফল হওয়া এক জিনিস না।